সকালবেলা ঘুম থেকে উঠে ১ কাপ চা না খেলে মনে হয় যেন ঘুমটাই ভাঙে না। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে চা বানিয়ে নিয়েছি। তো চাটা হচ্ছে মজা করে খাচ্ছি জান্নাতের বাবা আর হচ্ছে আমি। আজকে শুধু চাইল ভাজা নিয়েছিলাম, তো সেটা দিয়ে খেয়ে জান্নাতের বাবা হচ্ছে চলে গেছে। আর আমি হচ্ছে আমার কাজগুলো করে নিচ্ছি। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক, অনেক ভালো আছি। তো এই যে এই কাজগুলা আমার নয়, প্রত্যেকটা গৃহিণীর কিন্তু সকালবেলা হলেই করতে হয়। তো আমি আজকে হচ্ছে চা খেয়ে আমার কাজগুলো করে নিচ্ছি। আজকে মনে করেছিলাম বুয়া আসবে না। তো আমি হচ্ছে আমার কাজগুলো আস্তে ধীরে করে নিয়েছি। সকালবেলা চা খাওয়ার পরে জান্নাতের বাবা হচ্ছে চলে গেছে। এত কাজগুলো করেছি কারণ বুয়া ২ দিন ধরে আসে না। তো মনে করেছি আজকেও আসবে না। তারপর দেখি আজকে হঠাৎ চলে এসেছে। এই ফ্যানটা হচ্ছে আমাকে মঙ্গলবার সুন্দর করে মুছে দিছে। তো আমি এখন থেকে আর কি ভেবে রেখেছি প্রত্যেক দিনই এগুলো মুছবো। হয় কি আমি একদিন বাদ দেই কি পরের দিন মুছি এরকম করি। এই যে উপরের যে আ জায়গাটা আছে এটা একটু, আমি তো অনেক লম্বা, তো এটা মুছতে আমার একটু প্রবলেম হয়। তো সেই কারণে হচ্ছে একদিন হয়তো মিস যায়। আর এত ময়লা কোথা থেকে আসে জানি না। বাইরে হচ্ছে বৃষ্টি, কিন্তু গরমের কোনো থামাথামি নাই। সে তো চলছে, তো চলছে। তো কি আর করা যাবে? গরম হলে সেটা মনে করে তো আর বসে থাকা যাবে না। কাজগুলো তো করতেই হবে। তো এই যে কাজগুলো সুন্দরভাবে করে নিচ্ছিলাম। আর খালা এসে আমাকে হেল্প করতেছিল। সেও হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে মুছে দিছে। তারপর অনেকগুলো কাপড় ধুয়ে দিছে। তো আমি হচ্ছে আমার কাজগুলো এদিক থেকে আস্তে, আস্তে করতেছিলাম। এই যে উপরে এই ওয়ারড্রোবের উপরে এটা আমি প্রত্যেক দিনই হচ্ছে গোছ করি। আর এই অবস্থা হয়ে যায়। কিভাবে হয়ে যায়? হয়ে যায় সেটা আসলে মনে হয় সবারই। আর যেহেতু আমার ঘরে হচ্ছে একদমই জায়গা কম, তো কোথায় কি করব একদম অবস্থা খারাপ। তো যাই হোক প্রতিদিনই আমি এভাবে করে মুছে টুছে নিই। তো প্রতিদিন হচ্ছে ভিডিও নেওয়া হয় না। তো আজকে ভাবলাম ঘরের কাজগুলো দিয়েই হচ্ছে ভিডিও শুরু করি। তারপরে আজকে মজার বিষয় হয়েছে, আমার ঘরে কিন্তু হঠাৎ করে মেহমান চলে এসেছে। কে চলে এসেছে সেটা তো অবশ্যই বলব। তারপরে যে খালা কাপড় ধুয়ে গেছে সেগুলা আমি হচ্ছে ছাদে শুকাতে গেছি। তো দেখলাম আমার গাছে খুব সুন্দর কলমি শাক হয়েছে। তো তাদের জন্য হচ্ছে নিয়ে এসেছি। তো আমার পাখিদেরকে দিয়ে দিচ্ছি। ওরা শাক দেখে এই যে মহা খুশি। শাক মনে হয় ওরা খুবই পছন্দ করে। তো আমি ওদের জন্য মাঝে, মাঝে কিনে নিয়ে আসি। এনে শাক কিন্তু খেতে দেই, গাজর খেতে দেই। তো যাই হোক পাখিকে খাবার দিয়ে তারপর রান্নাবান্না করব, চলে এসেছি। আজকে হচ্ছে ভেন্ডি রান্না করব, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, কলা রান্না করব। এখানে ডালটা সেদ্ধ করে নিয়েছি বাবুর জন্য। তো এই ফার্স্ট একটা তরকারি খাবো, এটা কিন্তু কখনোই আমি খাইনি। কিন্তু এটা হচ্ছে মায়ের রেসিপি, আমাকে বলে দিয়েছে কিভাবে রান্না করতে হবে। তো সেভাবেই হচ্ছে আজকে রান্নাটা করব। এখানে হচ্ছে আমি কলা তরকারি রান্না করব। তো সেজন্য এই চিংড়ি মাছ দিয়ে পেস্টটা হচ্ছে সুন্দর করে একটু ভেজে নিয়েছি। তারপরে এখানে এক এক করে হচ্ছে একটু হলুদ, মরিচ, লবণ, তারপরে তেল, এগুলো সব কিছু দিয়ে মশলাটা হচ্ছে একটু কষিয়ে নিয়েছি। যাই হোক কলাটা রান্না ভালো করে করে নিয়েছি। তারপরে এখানে হচ্ছে আমি সেই তরকারিটা রান্না করব, মানে ভেন্ডি আলু দিয়া। কখনো আমি এই তরকারিটা খাইনি এবং রান্নাও করিনি। আজকে প্রথম আর কি রান্নাটা আমি করছি। তো যাই হোক রান্নাটার পরে কিন্তু খেতে খুবই মজা ছিল। এভাবে অনেকেই তরকারি খেয়ে থাকে, আমি কখনো খাইনি, আমার ফার্স্ট খাওয়া, কিন্তু মজা হয়েছিল। তোমরা এভাবে রান্না করে খেতে পারো। তো যাই হোক প্রতিদিনের মতো সেই ছোট্ট রিকোয়েস্টটা করে নিচ্ছি। এই পর্যন্ত আমার ভিডিও যে আপু ভাইয়েরা দেখছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে, তাহলে তোমাদের মতো অসংখ্য আপু ভাইয়েদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে।
যাই হোক, এই যে তরকারি কিন্তু আমার রান্না করা একদম কমপ্লিট হয়ে গেছে। আর এইভাবেই ছিল। আর এইভাবে তরকারিটা রান্না খেতে খুবই মজা হয়েছিল। আর এখানে হচ্ছে আমার বাবুর জন্য একটু ডাল রান্না করে নিচ্ছি। কারণ ওই ২-৩ দিন হচ্ছে একটা ভাতও মুখে নেয় না। তো ভাবলাম আজকে একটু ওর জন্য ডাল রান্না করে দেখি খায় কিনা। তারপরে একটু ছাদে গিয়েছিলাম বিকালে। জান্নাতের হচ্ছে বিকালে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, তো সে বলে বাইরে যাবে। বাইরে আর কোথায় যাব, তাই ছাদে চলে এসেছি। এই যে ও দুষ্টু করতেছিল, একটু ভিডিও নিতেছিলাম। তারপরে আমার বাসায় কে মেহমান আসছে, তো সেটা অবশ্যই বলবো। মেহমানের মাছ নিয়ে আসছে, কিন্তু সেই মাছ হচ্ছে মেহমানকে রান্না করে খাওয়াচ্ছি। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বললে আসলে ভিডিও একদমই ছোট, তো এখানে সব কিছু বলা যাবে না। পরবর্তী ভিডিওতে অবশ্যই শেয়ার করব, দেখানোর চেষ্টা করব আমার বাসায় হঠাৎ করে কে আসছে। তো যাই হোক, এই যে মাছটা কিন্তু খুব মজা করে রান্না করে নিচ্ছি, রুই মাছ ছিল এটা। তো এই যে ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের জন্য দোয়া করো। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।